হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। দেখো কত সুন্দর বৃষ্টি পড়তেছে বাইরে। ঘুম থেকে উঠেই এমন একটা বৃষ্টি বৃষ্টি ওয়েদার। বৃষ্টি কমেও গেল, দেখো একদম গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। অনেক সুন্দর পরিবেশটা, একদম শান্ত। ওয়াও, ঘুম থেকে উঠছি, উঠে এই বাসায় কতগুলো পার্সেল চলে আসলো। আমি নতুন বাসায় অ্যাড্রেস দিয়ে দিছিলাম। আস্তে আস্তে সবার ভিডিও করব। এখন আমি সকালে নাস্তা করব। এখানে হচ্ছে রুটি আর ডিম, আর এত সুন্দর সুন্দর ভিউ দেখবো, আর হচ্ছে নাস্তা করব। আসলে বেডরুম থেকে এত সুন্দর ভিউ দেখতে পাওয়াটা খুবই 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 ভালো লাগে। ওয়াও, দেখো ডক্টর আমাকে বেশি বেশি খাইতে বলছে, আর আমি এই যে ডিমের অর্ধেক খাইয়া একটা রুটি আর একটা রুটির অর্ধেক খাওয়ার পরে আমার পেট ভরে গেছে। আর খেতে ইচ্ছা করতেছে না। খাইতে না ইচ্ছা করলে মানুষ কেমনে জোর করে খায় বলো তো? দেখো 2 দিন পর মার কাছে এসে এবার মাল্টিপ্লাক দেখা কিভাবে চলে যাইতে চায়। দেখো 2 দিন না, 1 দিন। হ্যাঁ, ঈদ হচ্ছে না। এই এসো। ও, তুমি ঝাড়ুটা পছন্দ হয়েছে? হ্যাঁ, ঝাড়ুটা পছন্দ হয়েছে তোমার? আলিশা, আলিশা ও শুধু নতুন বাসাটা দেখতেছে কত বড়। ওরে ধরো ইরফান, দেখতেছে যে কত বড় বাসা। আল্লাহ মা, কিন্তু তোমার জন্য তো আজকে এসি লাগাইতে পারি নাই আমরা। সন্ধ্যা হয়ে গেছে, তো বাইরের কাজ কেমনে করবে? এটা মুখে নেয় না। এই জন্য হচ্ছে কালকে সকালে এসে লাগাই দিয়ে যাবে এসি। দুষ্টু করে না, দুষ্টু করে না। এসির ভেন্ট হচ্ছে এই যে ওয়াশরুমের উপরে দিয়ে, এখান দিয়ে আবার বাইরে কেমনে জানি কি লাইন পাইপ করা। এই জন্য ওদের টাইম লাগছে, বলছে সকালে আসবে। এই নো আলিশা, মুখে দেয় না এটা। পচা আলিশা, এই তো পাইছো না ব্যথা? কি যে করে ও সব কিছু নিয়ে। আর এদিকে কাপড় চোপড় হচ্ছে, মুখটাপু গোছাইতেছে। তোমাদের ভাইয়াটা গোছানো শেষ, আমার আলমারি গোছাইতেছে। তাও এখনো অনেক বাকি আছে। এখন বাসার সব কাজ বাজ করবো। এতক্ষণ তোমাদের ভাইয়া ছিল না, আমিও রেস্ট নিচ্ছি, শুয়েছিলাম, ঘুম আসতেছিল অনেক। উঠছি, উঠে গোসল করছি, গোসল করে তারপর এখন সব কাজ বাজ শেষ করতে হবে। অনেক কাজ বাকি আছে, অনেক কাজ। তো এখন হচ্ছে আমার পার্টি ড্রেসগুলো সব গোছানো হচ্ছে। এই ড্রেসটা হচ্ছে সামি মুনথার বিয়ের সময় কিনছিলাম, 7,500 টাকা করে নিছিল। মনে হয় না এই ড্রেসটা আর আমার গায়ে লাগবে। অনেকে আমাকে বলো ইউজ ড্রেস যেগুলো আমি তো একবার পরছি এইগুলা সেল করে দিব কেন? এগুলা কি একবারই পরবো? ইন ফিউচারে কোনো প্রোগ্রাম হলে যদি ভালো লাগে তখন আবার পরবো। এই জন্য হচ্ছে রেখে দিছে। আর এগুলো প্রত্যেকটাই আমার জামাই অনেক শখ করে আমার কিনে দিছে, তাই সে পছন্দ করে না যে আমার ইউজ ড্রেস আমি হচ্ছে সেল করব। লেহেঙ্গা টেহেঙ্গা এটার মধ্যে সব, এগুলো সব হচ্ছে এখন আলমারিতে রাখা হচ্ছে। এইদিকে ড্রেসগুলো রাখছে মুক্তাপু, আবার এগুলো অনেক এক্সপার্ট গোছানোর জন্য। এখানে আমার সব শাড়ি, আরও আমার শাড়ি আছে, ওই পাশে রাখা হবে। এখানে কয়েকটাই আছে, তুমি কি সুন্দর করে রাখছে দেখছো। আর এখানে হচ্ছে ড্রেস, এখানে পার্টি ড্রেস, নিচেও পার্টি ড্রেস, একদম নিচেও পার্টি ড্রেস, আরও অনেক জায়গা আছে। আর এখানে সব ব্যাগ রাখা হবে সামনে সামনে। পুরোটা গোছানোর পরে আমি যখন হোম ট্যুর দিব তখন আমি আলাদা করে আমার আলমারির জন্য একটা ট্যুর দিয়ে দিব। আর ওই রুমে হচ্ছে মুনতাহার সব কিছু গোছানো হচ্ছে, চলো ওইদিকে যাই। আর এটা ঢাকা এখানে, কারণ হচ্ছে এখানে ড্রিল ছিদ্র করছে, তো কই দিব, কারণ হচ্ছে রাখো। আর হচ্ছে দেখি, ও মা পায়ে ব্যথা পেয়েছে। আমার সব লেহেঙ্গাই এখানে রাখো, যতগুলো আছে সবগুলো এখানে রাখো। চলো, তো এখন হচ্ছে এই করব। এই যে এটার মধ্যে আরেকটা লেহেঙ্গা আছে, এই যে এই লেহেঙ্গাটা আমার সবচেয়ে পছন্দের। এটার সাথে অন্যায়, এই লেহেঙ্গাটা অনেক সুন্দর। না আসো, এটার মধ্যে আরো কাপড় চোপড় আছে আমার। এইগুলো সব এই ওয়ার্ড্রোবে রাখবা না? আচ্ছা আসো। এদিকে দেখো, জিহাদ স্যার অ্যাকোয়ারিয়ামটা সেট আপ করে আবার ঘুমাইছে। রাজও এখানে শুয়ে আছে, ঘুমাচ্ছে। ইরফানও ঘুম থেকে উঠছে।
আর লাইটগুলো জ্বালাচ্ছ না কেন এই রুমে? কত লাইট দেখছো? কই তুমি কি করো দেখি নেই। ও ভাইয়া কি করো ওয়াশরুমে? কই ধুইতেছে কচ্ছপের জন্য ওইগুলো ধুইতেছে। ও আর এখন হচ্ছে আমাদের কত লাইট দেখো, অনেক সব বেঁচে গেছে এগুলা, কারণ এই বাসায় লাইট লাগানো। তো এখন হচ্ছে মুনতাহা সামি ওদের রুম গোছাচ্ছে। আর এখানে দেখো আরেকটা বাবু, এখানে আমাদের আরেকটা কুট্টু বাবু, ওর গরম লাগে, আজকে এসি লাগাই দেয়নি, কালকে লাগিয়ে দিবে, রাত হয়ে গেছে। কালকে বাসাটা একদম কি কই সেটাই তো জ্বালাই দাও। এটা আমি নিয়ে যাব এখন, এটা পাইছি মুনতাহা, এটা আমি নিয়ে গেলাম। ওডো নীলদা আমার ওয়াশরুমে লাগিয়ে দিন, আরেকটা পেলে তোর ওয়াশরুমে দিব না, আগে নিজেরটা পরে অন্যটা। তুই জানোস এখন পর্যন্ত আমরা ব্রাশ খুঁজে পাই নাই, কই যে ঢুকাইছে। আমি আগে আলাদা করে রেখেছি, এখন ব্রাশ খুঁজে পাই নাই বলে গোছানো নাই। আজকে সব ঘুরে গোছালাম রাতে বেলা, ইনশাআল্লাহ আজকে সব। আল্লাহ দেখো ভয় পাইছে এটা দেখা, এই ক্যামেরা পিছনে যে ছেলে আছে, এই ছেলে সারা দিন ঘুমাইছে আজকে। এই ছেলে কোনো সাধারণ ছেলে নয়লা। এই যে আরেকটা ব্যক্তি, এ তো 5 মিনিট পর কালকে কি করছ জানো স্যার, ঘুমাইতে ঘুমাইতে সোফা থেকে পড়ে গেছে। এটা এখন আমাদের ওয়াশরুমে দিব, আর ওয়াশরুমটা অনেক সুন্দর করে ডেকোরেশন করব, এবার তোমাদের সাথে ওটাও শেয়ার করব। আমি বলবো যে আপু ওয়াশরুমের ব্লগও শেয়ার করবা, কারণ এটা এত সুন্দর করে ডেকোরেশন করব, এই জন্য তোমাদের সাথে শেয়ার করব। আদৌ জানি না সত্যি করব কিনা। এখন হচ্ছে দেখো পুরো বাসায় লাইট জ্বালাই দিছে তোমাদের ভাইয়া, দরজাটা খোলা থাকে কেন সব সময়। আর আজকে ওয়াইফাই লাইন লাগাইতে যায় হচ্ছে বাসা, পুরা বাসার করে দিছে, মানে সর্বনাশ করে দিছে, সোফা সরাই ফেলছে, এদিকে এইটা সরাই ফেলছে, সবকিছু। আলিশা খালি ঘুরে ঘুরে দেখতেছে যে তো ভাবতেছে কোথায় আসছে, কোথায় আসছি, আমি কোথায় আসছি, হ্যাঁ আমি কোথায় আসছি। একদম পছন্দ হয়েছে এই বাসাটা মা, হ্যাঁ এই বাসাটা তোমার পছন্দ হয়েছে, অনেক সুন্দর হয়েছে। এটা ওর নিলে, এটা তোমার হাতে দেওয়া যাবে না, তোমার জন্য ক্ষতি করো, বুঝছো? আসো, এই বেসিং এই জায়গাটা আমার খুব ভালো লাগে, কিন্তু গোছানোর পরে আরো ভালো লাগবে। বলে হ্যালো, আমাকে সবাই দেখো নাই 2 দিন, কেমন লাগছে? অনেকদিন আলিশার ভয়েসে ব্লগ যায় না, তোমরা কি দেখতে চাও আবারও? দেখো এটা নিচে দেখছো, পচুমে, একটা পচুমে, কিন্তু পচুমে ভালো এসে। ওইটা ধরো আপা, আমি এটা একটু ওয়াশরুমে দিয়ে আসি, যাও একটু ফুপে যাও। যাবে না? আচ্ছা ঠিক আছে, থাক যেতে হবে না, আমার কাছে থাক, আসো আমরা এখানে বসি। এই দেখছো এখানে ওয়াইফাই লাগাইতে যায়, এগুলো সব খুলে ফেলছে। বাচ্চা পছন্দ হয়েছে তোমার মা? হ্যাঁ তাই মা। হাই এভরিওয়ান, আজকে অবস্থা খুব খারাপ, গুছাইতে আমি তো মাত্রই গুছানো শুরু করলাম, আমার তো অবস্থা খারাপ গুছাইতে আল্লাহ না, আমি মাত্র আসছি, আইসাই গুছানো মানে শুরু করছি, যত দেরি হবে তত দেরি হইতে থাকবে, এই জন্য আমি এসেই গুছানো শুরু করে দিছি। এখানে প্রচুর মানে অযথা জিনিস সব এগুলা। আর আমার হচ্ছে এখানে শ্যাম্পু হাবিজাবি। একজন কমেন্ট করছিল, আপু আপনারা পাতা শ্যাম্পু ব্যবহার করেন কেন? পাতা শ্যাম্পু কি শ্যাম্পু না? আর আমরা পাতা শ্যাম্পু না, এই যে দেখো আমাদের শ্যাম্পু, বাট পাতা শ্যাম্পু ব্যবহার করি মাঝে মাঝে। আর এই বোতলটা আমি রেখে দিছি, এই বোতলটা এত সুন্দর, কুটু বোতল, এটা তো ওর পানি নিয়ে, ওর বিড়ালের পানি নিমো সবসময় এটাতে, সুন্দর লাগে। আমরা এই জায়গায় হচ্ছে এখন মেইনলি হচ্ছে যে কচ্ছপের অ্যাকোয়ারিয়ামটা ডেকোরেশনটা চেঞ্জ করতেছি, সামি দাও করতেছি কি। থ্যাংক ইউ সামি। এবার এটা একটু ধর, তোমার হাতটা কাটবা।
অ্যাকোয়ারিয়ামটা না ভাঙলেই হইব ধরিস ওইটা পাথরটা ফালা ওকে হয়েছে 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 তোর হাত কাটিস না সর এবার হচ্ছে এখানে এটা শেষ হ্যাঁ সুন্দর ডেকোরেশন এবার হচ্ছে আমরা এটাতে বালু দিয়ে হচ্ছে কি মেইনলি প্রসেসিংটা করবো কারণ পাথরে ওরা হাঁটাহাঁটি করতে পারে না এখন এইখানে দেবো আমরা এটা কি মাঝখান দিয়ে দিব না এটা এটা দিলে সুন্দরও লাগে প্লাস হচ্ছে ওরা শান্তিও পায় আর এই গাছটারও দেওয়া না তরতাজা হয়ে গেছে তাহলে গাছ তুমি বন্ধ দাও না থাক মাটি দিয়ে এই পটল থেকে ভালো লাগে না আচ্ছা তাহলে উঠায় ফেলি কইলি যখন ধর অ্যাকোয়ারিয়াম ধর ওরা নিউ বাসার পাবে কিন্তু ওরা তো খায় ফেলবে কি এই গাছ ডাইরেক্ট পেলে খায় ফেলবে খেলে খাইবো কয় খাইলে খাইবে নতুন করে যা তোর কথায় রাখলাম সব কি খেতে পারবো নাকি ছোট ছোট এই এই ছোট্ট একটা পাতা এটা কতদিন হয়েছে গোসল করছি আমরা এটা খাইতে এত বছর লাগছে নে মাঝখানে দিয়ে দিলে তোর কথায় সাহস করে দিলাম বাকিটা জানি না ওদের এক পাশে পাহাড় করে দিও এক পাশে নদী করে দিও আগে গাছ ঠিক করে লই দাঁড়া পাহাড় নদী পরে করতেছি ক্যামেরার মধ্যে দিবে প্রচণ্ড গরম ভাই গরমে ঘেমে গেছি তো অ্যাকোরিয়ামের মেইন ফাইনাল লুক আস্তে ভাই ব্যথা হবে অ্যাকোরিয়ামের মেইন ফাইনাল লুক কমপ্লিট এখন তোমাদের যে জায়গাতে রাখবো সেই জায়গায় রেখে দেখাইতেছি চলো হ্যালো চাপেন স্যার জিয়াদ স্যার একটু চাপেন স্যার হ্যালো চলে আসছি আমরা তোমার লাইট কি অফ ও আচ্ছা সরি ডেকোরেশনটা দেখবা এখন কেমন হয়েছে হ্যাঁ এটাকে একটু এই পাশে চাপাই দিতে পারি না হয়েছে হ্যাঁ দেবো দেখো কিচ্ছু পারবে না এটা ঢাকনাও তো আছে আর হাইটা এটা বেরোতে পারবে না কচ্ছপের সাইজ ভুলে গেছো তুমি এই যে এতটুকু কেমন হয়েছে গাছ সহকারে একদম ন্যাচারাল স্বামী কইছে ভাই বুইনা দাও ডাইরেক্ট গাছগুলা খাইলে খাবে শেষ করবে শেষ করবে সমস্যা নেই টপ ছাড়া আজকে এটার উত্তর দিব না না ভাই যেদিন এটা নষ্ট হবে সেদিন এটার উত্তর দিব আমি তোমাদেরকে স্বামী করছে শব্দ স্বামী আমি দেখতেছি আমার এই ড্রেসগুলো এতদিন উপরে আলমারিতে ছিল এইগুলোর ভিতরে টবের ভিতরে বুনা দিতে কোনো দরকার নেই অন্য সুন্দর মতো রাখো সুন্দর মতো রাখো আমার বড় শ্যাম্পুটা ফেটে গেছে হ্যাঁ অর্ধেক পড়ে গেছে হ্যাঁ ভাবতেছি এই ড্রেসগুলো আমি ভাবছিলাম এখন আমি সুস্থ হয়ে গেছি এখন আমি সব পরবো আমি আবার অসুস্থ আমি কবে পরবো এগুলা চলো আমি পানি দিতে হবে চলো হ্যাঁ অনেক কাজ বাকি আবার 2 বছর পরে খালি আমার এটাই কবার জীবনে আমি 2 বছর পর খালি পরবো 2 বছর আমার জীবন আর আইতো না তবে আমাদের এই কাপড় চোপড় গোছানো হইলে তারপর ড্রেসিং টেবিলটা ধরবো আমি ড্রেসিং টেবিলটা
আমি আর মুক্তাপু আমি ধরবো না ড্রেসিং টেবিল তোমার সাথে একসাথে, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। মুক্তাপু একাই 100। সব কিছু গোছানো হয়ে গেলে তারপরে একটু শান্তির ঘুম দিব, বাসাটা একটু দেখবো যে কেমন লাগতেছে। তো আমরা অ্যাকোয়ারিয়ামটাতে এখন হচ্ছে পানি দিয়ে দেবো আস্তে আস্তে করে। আস্তে করে পানি দিও। পানি এখন তুমি দেখলে ভয় পাবা, কারণ এখন পানি ঘোলা থাকবে অনেকক্ষণ। কেন ভয় পাবো? ঘোলা থাকবে। ও আমার কুট্টু বাচ্চাটা দেখি, কুট্টু বাবু। হ্যালো, তুমি কিছু বলতে চাও? ও কিছু বলছে, তোমরা শুনছো? আমার কচ্ছপ অনেক পছন্দ। আগে আমার 2টা কচ্ছপ ছিল, কিন্তু এত ছোট ছিল না, একটু বড় বড় ছিল। ওই যে মুথা ডাকে দেখ কি বলে। নাও এটাকে ছাড়ো, আমি ছাড়বো এটাকে। সরো সরো সরো, আমি ছাড়ি এটা। আমি এটার উপরে ছাড়বো, এখান থেকে ওর জীবন যুদ্ধ করে যাইতে হবে। দেখছো এগুলো কত বান্দর এই উপরে উঠে, দেখো ওই পর্যন্ত উঠতে পারবে। এখন ওদের ফিল হবে ওরা সমুদ্রে আছে। সমুদ্রে আছে, আবার সমুদ্র থেকে উপরে উঠতে পারবে। হ্যাঁ, গাছগুলোরে খাইয়া সর্বনাশ করতে পারবে। এই যে এগুলোর পাতা অলরেডি খাইয়া ফেলছে, দেখছো? এই পচা, এটা আমার কচ্ছপগুলো আমার পছন্দ দেখে এটা বেডরুমে রাখলো তোমাদের ভাইয়া। কালকেই প্ল্যান করছে যে এটা বেডরুমে রাখবে। আমার হারমোনিয়াম সরাই এখানে রাখতে চাইছিল। হ্যাঁ, ম্যাট্রিক্স ওটা তো তোর খাটের। হ্যাঁ, তোর খাটের না, না তোর খাটের তো যা যে আমি আসতেছি, দাঁড়াও আমি একটু ওদের রুম সেট আপ করে দিয়ে আসি। আমরা এখন ডাইনিং টেবিল হচ্ছে গিয়ে 2টা, এই 2টাকে সেট করব। তার জন্য আমাদের আগে এগুলোকে সরাইতে হবে। তো ডাইনিং টেবিল সরাইতে হইলে চেয়ারগুলো সরাইতে হবে আগে। বলো তো কেন? কারণ এই চেয়ারগুলো যে জায়গাতে আছে সেই জায়গায় ডাইনিং এ একসাথে দেব না, দুইটা দুই জায়গায় যাবে। ওটা বলতেছি যদি গাইড দল ওটা নিয়ে আস যে টাকা শাহিন, এটা এটা ওটা না, এখানে তোমার হচ্ছে এই ডাইনিং টেবিলের গ্লাসটা দাও। ওই টেবিল থেকে বসা, টেবিল চেয়ারে দাও। কোন টেবিলে বসে না, এই টেবিল তো বসে না, এটা কি ধর ভেঙে রাখ। কাপড় না তো আন্টি, একটা কাপড়টা দুটো কাপড় দাও। না না, কেমন আছে? ওই কাপ ক্লিনার দিয়ে ধুলেই হবে। ওকে, এটা রাখলাম আগে। ভেরি গুড। এরকম এরকম রাউন্ড শেপের চেয়ারগুলো সবগুলো এই পাশে নিয়ে আসো।
ড্রয়িং রুমটা মোটামুটি গোছাইতেছি যাতে এখানে একটু সুন্দর হয়, বসার মতো পরিস্থিতি হয় সেরকম গোছানোর চেষ্টা করতেছি। এতে অনেক সুন্দর বাতাস আসে। এই কর্নারে এটা দিছি, এখানে ঝাড়ু দিতে হবে। এখানে আরো কিছু ফুল এনে দিব। ফুল কই আর কই কই যে আছে, আর ফুলগুলা বাকি কে জানে। এখানে দিব, এটা রিক্স, ভাঙে যাবে পড়লে। এটা হ্যাঁ, এটা মুনতাহার রুমে দিয়ে দিব না, আর এটা দিয়ে দিব ওইখানে আন্টি মুছানিকাকে। তারপর দেন এই ছোটগুলো আমি খুঁজতেছি। হ্যাঁ ওই যে ওইটা একটু মুছে দেন। এটা কই দিব? ফুল এতক্ষণ পাই না, এখন কত দিই। এটা তো ছিল একটা ওই যে একতারার মধ্যে, ওটার মধ্যে রাখবো। আসো দেখো, এই যে এই একতারাটা আমি টানাবো, আমার কিছুই লাগবে। হ্যাঁ ওই যে ওয়াল হ্যাঙ্গিং লাগবে, এই যে এটার ভিতরে আমি রাখছিলাম এটা, বুঝছো? আমার একটা ওয়াল হ্যাঙ্গিং লাগবে এগুলো টানানোর জন্য, ঠিক আছে? কোনটা রে? তো এখন কি আমি রাখবো? আমি পরিষ্কার করবো। তুমি তোমার মেয়েরে সামলাও, তাইলেই হবে ভাই। আমার তোমার বুদ্ধি দিতে হইব না। তোমার অনেক ভদ্র ঠান্ডা একটা মাইয়া আছে, ওটারে সামলাও। অনেক ভদ্র, এত ভদ্র। হ্যাঁ কই যাচ্ছে? এদিকে যাবে আবার আসবে না, এটা এদিকেই যাবে। হয়ে গেছে আন্টি। এই কুশন আর কই? কোন কার্টুনে যেন আছে? এটা কই দিব? এই ছোটটা কই দিব? ও সেগুলো নিয়ে তো আমি বিপদেই আছি। এটা আমি ওয়াশরুমে দিব, ওয়াশরুম। আল্লাহ, ও হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে যায়। বাসায় একটা সত্যিকারের সাইকেল দরকার, জানো? মুনথারিটা আপাতত এনে রাখি, পড়ো না। বাবু মাছটা এখানে থাক। কেন? আমি রুমের ফ্যান অফ করে দিছি, যে খালি রুমের ফ্যানটা চলতেছে। ওটা তো ভাইয়া আগে দিয়া এই এটা কোথায় দিবা? একটু দাও, ধরো, তুমি দাও। তুমি গরমের মাথাটা গরম হয়ে যেতেছে। বলদ গাছে ধরো, এটা এই লাইটটা লাগিয়ে দাও কোথাও। আর এই যে আমার অনেকগুলো ওয়াল হ্যাঙ্গিং লাগবে, এটাও তো আমি টানাবো। এই যে এখানে দিও না, এটা পরে, এটা বাবুর প্রোডাক্ট পরে। জানি না, দাও ওদিক দাও। এখানে দিও না, এখানে দিও না, এই জন্যই তো বলছি। দাও, এটা এখানে দিয়ে দাও এখন। তো ড্রয়িং রুমটা একদম নিজে উদ্যোগ নিয়ে গোছাইলাম সব কিছু। সোফায় হচ্ছে আপাতত কোনো কাভার দিই নাই, পরে কাভার দিব। আর এই সাইডে দিছি ছোট ওই কর্নারটায় আমি একটা হচ্ছে, এটাকে কি বলে জানি না, রাখছি। তারপরে এইটার উপরে হচ্ছে কাভার দিতে হবে, দিব পরে। তারপরে এখানে অ্যাকুয়ারিয়াম টেবিলটা আমরা চেঞ্জ করব আস্তে আস্তে। আর এখানে আরও অনেক জিনিস আসবে, সবই আস্তে আস্তে আসবে, যেহেতু বড় বাসায় আসলাম এখন একটু টাইম লাগবে ডেকোরেশন করতে। এখানে অন্য একটা সোফা দিতে পারতাম, বাট ওই সাইডে দিছি আমি। ড্রয়িং রুমটা গোছানো হয়েছে, ডাইনিং রুম এখনও এলোমেলো। দেখো, শুধু ডাইনিং টেবিলটা গোছাইছি, বাট টেবিলের আশেপাশে এলোমেলো। মানে আস্তে আস্তে গোছানো হবে, আস্তে আস্তে হবে, একসাথে সব কিছু গোছানো হয় না।
হ্যাঁ, এর মধ্যে কালকে আবার হচ্ছে আমার একটা প্রমোশনাল লাইভ আছে, তারপর আরও 2 দিন পরে আরও একটা আছে, কারণ বাসা চেঞ্জের জন্য আমি করতে পারি নাই, সেগুলো করতে হবে। তো তোমরাও হচ্ছে তোমাদের প্রোডাক্টের লাইভ করাতে চাইলে অথবা হচ্ছে ড্রেসের বা যে কোনো প্রোডাক্টের প্রমোশন করানোর জন্য কিন্তু আমাদের বায়োতে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারো, বাট অনলি হোয়াটসঅ্যাপ, অনলি টেক্সট, কোনো কল রিসিভ করা হবে না, কারণ ওটা আমাদের মডারেটরের কাছে থাকে। তো ও কোনো কল রিসিভ করে না, কারণ ওইটা নিয়ম নাই। সো শুধুমাত্র কাজের পারপাসে তোমরা টেক্সট করতে পারবা, তাহলেই রিপ্লাই পাবা, নয়তো পাবা না। তারপরে আমার সাথে ওরা কন্ট্যাক্ট করাই দিবা, আমাকে বললে দেন আমি হচ্ছে চেক করবো মেসেজ। তো তোমরা অবশ্যই করতে পারো। আর এই কথাটা বলার কারণে অনেকেই ভাবো তোমাদের দিয়ে কাজ করাইতে চাই, ভাই প্রমোশনের কাজ হচ্ছে আমাদের দিয়ে মানুষ করায়, তো সেটা তোমাদের বুঝতে হবে। আর হচ্ছে যেটা কোন চাবি, এটার ভিতরে কিছু চাবি আছে, হ্যাঁ 3টা না কয়টা জানি না, এটার ভিতরে ড্রয়ের ভিতরে দেখো চাবি আছে, আমি মাত্র দেখছি। তো মোটামুটি ড্রয়িং রুম গোছানো শেষ। মোটামুটি তোমার কি ড্রেস গোছানো শেষ না এখন আছে আর বাকি আছে? আর একটু বাকি আছে। তো নেক্সট ব্লগে তোমাদের দেখাবো মুনতাহার রুম কতটুকু গোছানো হলো, আমাদের রুম কতটুকু গোছানো হলো, আপার রুম, মুক্তাপুর রুম, সব কিছু একটু করে দেখাবো। আজকের মতো এই ব্লগটা এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আর হচ্ছে অবশ্যই আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকো। আল্লাহ হাফেজ। রাত 9টায় দেখা হবে সৈয়দ ফ্যামিলির ব্লগে।